হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো ব্লগটা হচ্ছে 14ই জুন আর 15ই জুন কম্বাইন করা। তো হ্যাঁ, 14ই জুন হচ্ছে অনেক আগে চলে গেছে, কারণ সেদিন ছিল হচ্ছে আমার বার্থডে। আর 15ই জুন সেটাকে সেলিব্রেট করা হয়। তো 14ই জুন যেহেতু আমার বার্থডে ছিল, তাই সবাই মিলে আমাকে কেক নিয়ে সারপ্রাইজ দিল। দারুণ মজা করে কেকটা কাটলাম। সো তারপরে আর কিছু করিনি, ডাইরেক্ট চলে গেলাম 15ই জুনে। 15ই জুন হচ্ছে আমার বার্থডে সেলিব্রেট করা হচ্ছিলো। আর 15ই জুন ভোরবেলা উঠে স্নান টান করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল। আমি প্রত্যেকবারে যখনই কোনো স্পেশাল থাকে ভোরবেলা উঠে স্নান করা হচ্ছে ম্যান্ডেটারি। তারপরে ভালো করে জল খেয়ে নিলাম, এটা ইম্পর্টেন্ট। তারপর চা বিস্কুট খেয়ে নিলাম। আর দেখো আমার মা সকালবেলা থেকে রান্না শুরু করে দিয়েছে। আমার একদম পছন্দ না। আর আমার মায়ের হচ্ছে আবার একটা স্ট্রিক্ট মেনটেন, কারণ মায়ের বেলা হয়ে গেলে রান্না করতে একদম ভালো লাগে না। তো তারপর আমি মাকে বললাম কিছু হেল্প করে দিই, বাট মা বললো কোনো দরকার নেই, তুমি দূরেই থাকো। দেখো বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিলো, পুরো কালো মেঘ হয়ে গেছিলো। মা বললো চিকেন পকোড়াটা চেখে দেখতো কেমন হয়েছে। আমিও ভাবলাম চেখেই দেখি, বাট তারপরে আমার মনে পড়লো বাইরে তো বৃষ্টি পড়ছে, বাহ কি কম্বিনেশন হয়ে গেল, বাইরে বৃষ্টি আর হাতে চিকেন পকোড়া। তারপরে আমি ভাবলাম যে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে ছিল হচ্ছে এই কচুরি তরকারি, মানে কচুরি আর তরকারি। তো এটা দেখার পর আমার একদমই ভালো লাগছিলো না, কারণ ভাবছিলাম যে আমার জন্মদিন সেলিব্রেট হচ্ছে আর এই কচুরি খাবো। বাট সত্যি বলতে কচুরিটা দারুণ খেতে ছিল। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল, সত্যি কথা বলতে এই বৃষ্টি পড়ে যাওয়া টপিকটা আমার একদম পছন্দ না। তারপর আমি স্যারটা কিনে নিলাম। আমার মা চলে এলো রান্নাবান্নার সব জিনিসপত্র নিয়ে, কারণ মা এবার আমার প্লেটিংটা করছিল। এই দেখো আমার প্লেটিংটা ঠিক কি সুন্দর করে করা হচ্ছিলো, মানে ফার্স্ট টাইম খাচ্ছিলাম, ভীষণ মজা হচ্ছিলো। মানে ভাবছিলাম যে আমার জন্মদিনে এত সাজিয়ে খেতে দিচ্ছে, ওয়াও ইয়ার কি মজাদার। তো আমার প্লেটিংয়ে ছিল সরি আমার থালায় ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, ভাত, চোস্তা ফুলকো, চিলি চিকেন, চিংড়ি মাছ দিয়ে আর একটা শাক দিয়ে চচ্চড়ি, আর স্যালাড, আম, দই, মিষ্টি, পায়েস, 5 রকমের ভাজা, মাছ ভাজা, চিংড়ি ভাজা। দ্যাটস ইট। সো এই সবই আমার মা আমার জন্য রান্না করে, তার জন্য অনেক 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 ধন্যবাদ আমার মাকে। আর এটা খুব তৃপ্তি করে খেয়েছিলাম, থ্যাংক ইউ মামা। তো তারপরে বিকেলবেলায় উঠে গেছিলাম, রেডি হয়ে গেছিলাম, কারণ সিনেমা দেখতে যাওয়ার ছিল। সিনেমা দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো যেহেতু মেট্রোটা আসতে দেরি হচ্ছিলো বলে আমরা একটা ফটো তুলে নিলাম, মানে ফটো শিওর ইউনো। তারপরে গেছিলাম হচ্ছে নন্দনে সিনেমা দেখতে গেছিলাম হচ্ছে দ্য একেন বেনারসি বিভীষিকা। এক কথায় মুভিটা অসাধারণ, আমার সবাই মনে হচ্ছে তোমরা সবাই দেখেছো। সো থ্যাংক ইউ। তারপরে চলে গেলাম হচ্ছে একটু মোমো কিনতে, কারণ এখানকার মোমো আমার ভীষণই ভালো লাগে। ওখান থেকে মা ঝালমুড়ি কিনেছে, ওখানেও আমার ভাগ বসিয়েছি, এটাও ছাড়বো না। তারপর আমার বোনকে বললাম যে আমার একটা ভিডিও বানিয়ে যেত, আর দেখো কিরম একটা ক্লিপ নিয়েছে, ভিডিও করে দিয়েছিলো। তো তারপরে বাড়িতে এসে মোমো খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ আর কিছু ভালো লাগছে না। ভিডিওটা এতটাই ভালো লাগলো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব।